আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরারা, দিলটা নরম করে দিবেন। যার কথাটা বুখারীর মধ্যে এসেছে, যার নাম আব্দুল্লাহ যুলবাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, দিলটা নরম করে দিবেন গো বন্ধু। দেখেন তো একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা, দেখেন তো। ঈমান আনার কারণে তুমি আর আমি কয়দিন এরকম দূর অবস্থায় পড়েছি। চাচার ঘরে লালিত পালিত, ছোট্টবেলায় বাবা মারা, ছোট্টবেলায় মা মারা গেছে, বাবা আর একটা বিবাহ করেছে। বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুদিন পর আমার ভাইরা, আমার মুসলমান বাবাজি, মা মারা গেছে, বাবা আর একটা বিবাহ করেছে। বন্ধু, এটাই তো স্বাভাবিক কথা, কোন ঠিক না ঠিক? যৌবন বয়সে মা যদি মারা যায়, বাবার যদি যৌবন বয়স থাকে, তাহলে ওই বাবা বিবাহ করার প্রয়োজন আছে না নাই? তবে আমার লেফার চাচা ভালো আছে, এখনো বিয়ে করে নাই। কতক্ষণ ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুসলমান বাবাজি, বাবা একটা বিবাহ করে যায়, তার কিছুদিন পর বাবাও দুনিয়া থেকে চলে গেছেন। বন্ধু, এইবার সৎ মা, আমার ভাইরা, সৎ মা বোঝা মনে কইরা এই শিশুটি সন্তান থেকে চাচার ঘরে লালিত পালিত করার জন্য রেখে আসছে। মুসলমান ভাইরা, চাচার ঘরে লালিত পালিত মুসলমান বা ভাইরা রে আমার, ছোট্ট বেলায় মা মারা গেছে, বন্ধু বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হয়, একসাথে ওঠা বসা করে। আমার বন্ধুগণ, চাচার সাথেই তো খানা পিনা হয়। অনেক দিন তো হয়ে গেল বন্ধু, আমার ভাইরা চাচার সাথে খানা খাইতে বসছে। ভাতিজা, অনেক দিন হয়ে গেল বন্ধু, একসাথেই তো খানা পিনা খাইতো সব সময়। এইবার আমার বন্ধুগণ আজকে ওই চাচার সাথে খানা খাওয়ার জন্য ভাতিজা বসে গেছে, কিন্তু কিতাবের লিখন লেখে আজকে আর ওই শিশু নয়, কিতাবের লিখন লেখে 18 বছরের যুবক হইয়া গেছে। 18 বছরের যুবক সন্তান চাচার সাথেই খানা খাইতে বসছে। চাচা খানা মুখ দিছে, খানা মুখে দিছে, আর ভাতিজা খানার মধ্যে হাত দিয়ে শুধু নাড়ানাড়ি করে। ভাতিজা, চাচা ডাকতে বলেন, ভাতিজা তুমি কেন খানার মধ্যে হাত দিয়া শুধুমাত্র কেবলমাত্র নাড়াচাড়া করো? এইবার আমার বন্ধুগণ ভাতিজা ডাকতে বললেন, চাচা গো, আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় আছি, আমি আপনার ইন্তজারে আছি। আল্লাহু আকবার। চাচা ডাকতে বললেন, ভাতিজা কি আমার ইন্তজার আসো বলো না? বন্ধু, লম্বা করার সুযোগ নাই। ভাতিজা ডাকতে বললেন, চাচা গো, আমি ইচ্ছা করেছি আপনাকে একটা কথা বলবো। অনেক দিনই তো হয়ে গেল আমি অপেক্ষায় আছি, অনেক দিন তো হয়ে গেল আমি চেষ্টা করতেছি, সুযোগ খুঁজতেছি, কিন্তু চাচা সুযোগ পাইছি না। আজকে যেহেতু সুযোগ পাইছি, আমি আপনাকে বলতে চাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহু আকবার। কি কথা জিজ্ঞাসা করতে চাই আপনারা শুনতে চান? কারা কারা চান না? 2 হাত তুলে দেখান, টান টান করে। অনেকেই জোশের সাথে তুলেই ফেলাইছে। কথা ঠিক কিনা? রাত্র কেবল শুরু,
এখনই যদি এই অবস্থা হয় আর তো সময় বাকি আছে, কত হয় না খা। যাই হোক, যারা ইসলামী মাহফিলে জোশের সাথে সে ভুল হোক আর সত্য হোক, তাকবীরে হাত উঠায় তোলাবে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ কর। তাইলে ভাতিজা ডাকতে বলতেছেন, চাচা আমি যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি শুনবেন? না মনে হয় যে আওয়াজ দিছেন এতে শোনার আওয়াজ না, আমি চলে যাই নাকি কোন? শুনবেন? শুনবেন? তাইলে শোনেন ভাতিজা কি কয়। চাচা আমার একটা কথা এটাই হলো, এই যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, এই মোহাম্মদের ব্যাপারে আপনার মতামত কি? চাচা ডাক কয়, ভাতিজা বলতেছে আপনার মতামতটা কি? মোহাম্মদ ভালো লোক না খারাপ লোক? সুবহানাল্লাহ। চাচা কয়, ভাতিজা দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের বুকে মোহাম্মদের মতো ভালো লোক আর একটাও নাই। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? তো ভাতিজা ডাক কয়, চাচা তাইলে যদি এই কথা আপনি কি অন্তর থেকে বললেন? চাচা কয়, হ্যাঁ আমি মন থেকেই বলছি। তো ভাতিজা কয়, চাচা তাইলে আর একটা কথা, মোহাম্মদ যেহেতু ভালো লোক, তো মোহাম্মদ এই ভালো লোক যে একটা ভালো দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইমানি দাওয়াত দেয়, এটা কি মেনে নেওয়া যায় না? চাচা কয়, মোহাম্মদ ভালো লোক ঠিক আছে, কিন্তু ভালো লোককে সাপোর্ট দেওয়া এক কথা, আর নিজের বাপ দাদার ধর্মের প্রতি টিকা থাকা আর এক কথা। কথা কর না কেন? তার মানে উনি বুঝাইলেন কালেমা পড়া চলবো, কালেমা পড়া কি চলবো না, ঈমান আনা চলবো না। তখন ভাতিজা ডাক কয়, চাচা এটাই যদি আপনার শেষ কথা হয়, এই যদি আপনার মতামত হয়, তাইলে আপনার এই সাক্ষী রেখে আমি পয়রা ফেলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুবহানাল্লাহ ধরে কোন না কেন? আচ্ছা বলেন তো দেখি, চাচার ঘরে থাইকা খাইয়া বড় হইয়া 18 বছরের পোলা টাকরা জোয়ান হইয়া আবার চাচার কথাও আবার কইরা আরেক বেটার ধর্ম গ্রহণ কইরা এইবার চাচার সামনে ঘোষণা দিছে, চাচার মেজাজ গরম না ঠান্ডা? কথা বুঝছেন না? চাচার মেজাজ কি গরম না ঠান্ডা হইছে? গরম হয়ে কয়, ভাতিজা তুমি যে এই কালেমা পড়লা, এই কালেমা পড়ার পরিণতি কি তুমি জানো? ভাতিজা কয়, যা হবে সব মাথা পেতে নিব। সুবহানাল্লাহ কোন। তো আমরা উলামায়ে কেরাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, আমরা ঈমান এনেছি, আমরা আকীদার মানে গলায় পড়েছি। আমাদের আকীদা হলো কোন পয়গম্বর গুলো করেন নাই, কোন নবী গুলো করেন নাই, এটা হলো আমাদের আকীদা। আর এই আকীদার বিশ্বাসী হওয়ার কারণে যত বাধা আসবে সব বাধা মাথা পেতে নিব ইনশাআল্লাহ। বাতিলের কাছে মাথা নত করে ঈমান আমল নষ্ট করতে চাই না। চিল্লায় কোন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসা বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জি, তাইলে যারা আমরা আল্লাহ তাআলা কবুল করছেন এই মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে যারা বসছে এদের জন্য সুসংবাদ দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার অসংখ্য বরকত রহমত এই সামিয়ানার নিচে বসে আছেন যারা, তাদের মাথার উপরে আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা বাইরে আছে এই রহমতের আশা করা যায়, যারা বাইরে আছেন দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এলোপাতারি ভাবে ঘোরাফেরা করতেছেন, কসম খোদার মাহফিলের বাইরে যারা আছেন এই রহমতের আশা কঠিনকালে করলেও তাদের কি হবে না, আশা পূরণ হবে। এই জন্য মাহফিলে যারা বসছেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে অগণিত আল্লাহ তাআলার অসংখ্য রহমত নিয়ামত বর্ষিত হইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে ঐতিহ্যবাহী মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উন্নতি কল্পে 65তম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল, স্থান মনোহরপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান। আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক অবসর প্রাপ্ত মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ নওশের আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মনোহরপুর। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও জনপ্রিয় খতিব আলহাজ মাওলানা কারি মুজাম্মিল হক সাঈদ, খতিব মসজিদ ই আল ইমরান, রায়েরবাগ, ঢাকা। আজকের এই মাহফিলের যিনি সুনীলিত কণ্ঠ দিয়ে দ্বিতীয় বক্তা যিনি আছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জামিরুল ইসলাম মিরাজ, মুহতামিম নাইশিমুল ইউসুফিয়া দারুল উলুম হাফিজা মাদ্রাসা, শেরপুর, বগুড়া। সম্মানিত উপস্থিতি, সমস্ত আজকের এই মাহফিলের যারা সুনামধন্য অর্জন করেছেন আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যেহেতু আলোচনা দীর্ঘায়ী করা যাবে না, এজন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, এজন্য এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষ থেকে জানানো যাচ্ছে দায়িত্বশীল এবং আজকের যারা এই মাহফিলে এত কষ্ট করেছেন, এতদিন ধরে আয়োজন, যারা বাইরে আছেন, ভাই আমি দুটি হাত আপনাদের পায়ের মধ্যে লাগাইয়া বলতেছি, কুদরতে হাত দিয়ে বলতেছি, এত বড় একটা স্প্যান্ডেল করা হয়েছে, এত বড় একটা আমজাম করা হয়েছে। আজকে যদি এই মহল্লার সমস্ত লোক এই মাহফিলে বসে, আরে আমার জুমার নামাজে তো 400 লোক হয়, কথা কয় না কেন? 300-400 লোক জুমার নামাজে আমার মসজিদে, এই মসজিদে মনোহরপুর হয়, তাহলে মাহফিলে লোক কোথায়? দুঃখে অন্তর চিচির হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করে বলতেছি, কর্তৃপক্ষ বারবার বলতেছেন, আমি আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, মিয়া ভাই আপনারা যে যেখানে থাকেন অল্প সময় প্রধান বক্তার শেষ আলোচনা শুনে তো সারা বছর ওয়াজ হয় না, না প্রতিদিন এখানে ওয়াজ হবে? প্রতিদিন তো হবে না। যা কেনাকাটা প্রয়োজন সকাল থেকে নে এ যাবত পর্যন্ত হয়ে গেছে, সবকিছু পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনারা কি লাগে আপনারা মাহফিলে বসেন না? আমাকে একটু বুঝান তো, আমার তো বুঝে আসে না।
সোনার বাইরা, রহমতের মাহফিল, আসেন দয়া করে মাহফিলে বসেন। মাহফিলে বসলে মাহফিলের সৌন্দর্য বাড়ে, বক্তারা কথা কয়ে মজা পায়, কথা কোন ঠিক কিনা? আসেন, যে কথাই আমি আপনাদেরকে বলতেছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে সূরাতুল আনফাল থেকে, আল্লাহ পাকে আয়াতের মধ্যে কি বলতেছেন, যারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, শুধু বাইরে থেকে শুনলে হবে না, ভিতরে শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? যারা আজকের এই মাহফিলে বসে বক্তার দিকে তাকায়া কোরআন টু কোরআন দিয়ে কথা শুনবে মনোযোগ সহকারে, খোদার কসম করে এই কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনের 5টা বৈশিষ্ট্য আল্লাহ পাক তাদেরকে দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আজকের এই মাহফিলে বসবেন, এই আয়াতের তাফসীর শুনবেন, আল্লাহ পাক তাদেরকে 5টা বৈশিষ্ট্য দান করবেন। কয়টা? 5টা বৈশিষ্ট্য দান করবেন। আল্লাহ পাক বললেন যে ঈমানদার কারা? ঈমানদার হতে হলে, ঈমান আলা হতে হলে, আখলাক ওয়ালা হতে হলে, মুমিন হতে হলে এই 5টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ কোন। তাফসীর শেষ করে আলোচনায় চলে যাব, কিভাবে ঈমান আলা হতে হয় এই বিষয়ে আমার নলেজ আছে, আলোচনা করব ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা প্রথমে ডাক দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের বৈশিষ্ট্য একটা কারণ হলো, মুমিনের বৈশিষ্ট্য একটা কারণ হলো, মুমিন যখন কি করবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনবে, আল্লাহর জিকির করবে, তখন তাদের কলবে ধাক্কা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কলব ভয় পাবে, কাঁপতে থাকবে, কম্পন শুরু হবে। মুমিনের বৈশিষ্ট্যের 2টা কারণ, এর তাফসীর যদি ভাঙা ভাঙা ভাবে করা যায় অনেক সময়ের সুযোগ নাই। মুমিনের 2 নাম্বার কারণ হলো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। যখন এই মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য কারণ হলো, আল্লাহ পাক বললেন তাদের উপর যখন কোনো আয়াত শোনানো হয়, আল্লাহ পাক তাদের ঈমান আরো বাড়ায়া দেয়, ঈমান বৃদ্ধি হয়। এই মাহফিলে যারা বসবেন না, শুনবেন না, কসম তাদের ঈমান কোশ্চিন কালেও বুঝে আসবে না, ঈমান বৃদ্ধি হবে না। কথা কোন ঠিক কিনা? মুমিনের 3 নাম্বার কারণ বৈশিষ্ট্য, আল্লাহ পাক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন আল্লাহ ওয়ালা হয়, তারা দুনিয়ার কোনো কিছু দেখে পরোয়া করে না, তাদের চিন্তা চেতনা সব কিছু রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর নির্ভর করে। সুবহানাল্লাহ কো আল্লাহ। 3 নাম্বার কারণ গেল মুমিনের বৈশিষ্ট্য। এইবার 4 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক বললেন মুমিন তো তারাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কয় না? এটা হলো মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য কারণ। তাহলে মুমিন হতে হলে 5 নাম্বার কারণ আল্লাহ পাক কি বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যা সম্পদ, যাহা টাকা পয়সা, বাড়ি গাড়ি, যাহা কিছু দিয়েছেন, সেখান থেকে মুমিন দান সাদাকা করে। এটা হলো মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য আমল। সুবহানাল্লাহ কর। তাহলে একজন মুমিন হতে হলে সেই মুমিনের গুণ কয়টা থাকতে হবে? আরেকটু জোরে বলেন। 5টা গুণ থাকতে হবে। যদি কেউ বলে আমি মুমিন হতে চাই, মুমিন হয়ে মরতে চাই, ঈমান আলা হতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, কসম করে বলি, খোদার এই কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, এই 5টা গুণ যদি মুমিন অর্জন করে নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। গুণ কয়টি? 5টা গুণ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাইলে দেখেন, এই 5টা গুণ আমার আপনার মধ্যে আসতে হলে, আমার আর আপনার মধ্যে নিয়ে আসতে হলে কিভাবে ঈমানকে অর্জন করতে হয়। মুখে মুখে বলি ঈমানদার ওয়ালা, মুখে মুখে বলি নামাজি ওয়ালা, মুখে মুখে বলি হাজি, মুখে মুখে বলি আল্লাহ ওয়ালা, মুখে মুখে বলি আমাদের এত ডিগ্রি, কোশ্চিন কালেও নয়। ঈমান ওয়ালা হতে হলে তার এই বৈশিষ্ট্য গুণ থাকতে হবে এবং তার সহায় সম্পদ, নির্যাতন নিপীড়ন থাকতে হবে, তাহলে বোঝা যাবে সে ঈমানদার ওয়ালা। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে বুখারীর থেকে একটা হাদিস, বুখারীর শরীফের মধ্যে আছে, যে ঘটনাটা আমি আপনাদের মাঝে উত্থাপন করব ইনশাআল্লাহ।